সপ্তাহে একটা ছুটির দিন পেলে ভাবতে ভাবতেই অনেকটা সময় কেটে যায় যে আজকে ভালো কি রান্না করব। আসলে সারা সপ্তাহটাই খুব ব্যস্ততার মধ্যে কাটে। সবারই স্কুল, অফিস সব কিছুতে ঠিকমতো করে খাওয়ার সময় হয় না। সেই জন্য ছুটির দিন হলেই মন হয় যে কিছু ভালো রান্না করি। তখন এবার কি রান্না করব, এটা ছেড়ে ওটা রান্না করব, এই ভাবতে ভাবতেই অনেকটা সময় পেরিয়ে যায়। বানিয়েছিলাম দুধ শুক্তো। এই দুধ শুক্তোটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আসলে ও এমনি শুক্তো খেতে পছন্দ করে না। আর উচ্ছেটাও এইভাবে যদি আমি বানাই দুধ শুক্তোর মধ্যে দিয়ে, তাহলে ও পুরো পাত চেটে খেয়ে নেয়। দুধ শুক্তো বানিয়েছি, কচুরলতি চিংড়ি বানিয়েছি। বর্ষাকালে কচুরলতি খুব সুন্দর পাওয়া যায়, সেই জন্য কচুরলতি চিংড়ি বানিয়েছি। আর এটা হলো চিতল মাছের মুইঠা। আমার চ্যানেলে এই দুধ শুক্তো, কচুরলতি চিংড়ি, চিতল মাছের মুইঠা এইগুলো তোমরা পেয়ে যাবে। একটা চিংড়ি বানিয়েছি, গলদা চিংড়ি। আর ছেলে আবার ইলিশ খেতে অতটা ভালোবাসে না, কিন্তু গলদা চিংড়ি খেতে ভালোবাসে, সেই জন্য বানিয়েছি। আর এই যে কাঁচা ইলিশ ভাপা বানিয়েছি। কাঁচা ইলিশ ভাপা এত সুন্দর, এত ঝাঁঝ, এত সুন্দর যে দারুণ খেতে হয়। এটা হলেই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তাহলে এই যে দুধ শুক্তো, কচুরলতি চিংড়ি, একটু চিতল মাছের মুইঠা, গলদা চিংড়ির কারি আর কাঁচা ইলিশ ভাপা, এই ছিল আমার সানডের মেনু। ভাতের ওপরে দুটো কাঁচা লঙ্কা ওইভাবে গেঁথে দিয়েছিলাম বলে কর্তামশাই মজাক করে বলছে, ভাতের কি শিং বেরিয়েছে? আমি হেসে বললাম হ্যাঁ।